আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে, কয় বছর, পুরা ডাকাইতের জন্য হেদায়েতের রাস্তা হয়ে গেছে। কাফেলার সাথে যেতে ছিল তো কাফেলাকে লুটা নিছে ডাকাইত। তো ডাকাইতের সর্দার এসে পেটে খোঁচা দিয়া বলতেছে, বাচ্চা তোর কাছে কিছু আছে? তালাশ করেই তো দেখলাম না। কি আছে তোর কাছে? কোমরে আম্মা 60টা সোনার আশরাফি লুকায়া দিছে, 60টা আছে আমার কাছে। তো বলতেছে, বাচ্চা তুই তো মিথ্যাও বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে। বলতে দেরি জাকাতের দল সব টাকা ফেরত দিয়া ছাগায় বাচ্চার কাছে তওবা করছে, আর সবাই তওবা করে ডাকাতি ছেড়া দিয়া ওলি হয়ে গেছে। 6 বছরের বাচ্চা বলছে, তুই মিথ্যাও তো বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, আমার মা কোনদিন শিখায় নাই আমাকে মিথ্যা বলে। বাস এক বাচ্চার শব্দ কথায় হেদায়েত। আমল দরকার। আজকে তো আমরা দুনিয়ায় হইতে চাই, এই জন্যই আমাদের কথাগুলো আপনাদের বুঝে আসবে না। আজকে সবাই চায় দুনিয়ায় সেলিব্রিটি হইতে, যুবকও চায় দুনিয়ায় ফেমাস হইতে, দুনিয়ায় সেলিব্রিটি হইতে। এক একজনে এক এক রাস্তায় কিং হইতে চায়। কিং, কিং বুঝেন তো, বাদশাহ হইতে চায়। এক একজনে এই দুনিয়ায় হইতে চায়, ওই দুনিয়ায় হইতে চায় না। ওই দুনিয়া, যদি ওই দুনিয়ায় হইতে চাইতো তাহলে আমাদের কথা বুঝে আসতো যে ওই দুনিয়ায় হইতে হইলে আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? আর যখন আমল হবে তখনই আল্লাহর দৃষ্টি আমার উপরে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আমার, তখনই সম্ভব হবে, এই হাদিস সত্য হবে। মাল্লাহুল মালুলা ফালা কুল, আল্লাহ বলে আমি তোমার তো সব। কতজনে রশি খোঁজে গলায় লাগানোর জন্য, একটা স্ত্রীও ছিল, 2টা। হ্যাঁ, মাদ্রাসাও পড়াইতেন, আবার পীর মুরিদিও করতেন। আমাদের হাফিজ হুজুর থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, এরকম বাংলাদেশে 10 জন খানিক আছে, সবই করছেন, কিন্তু 1300 কিতাবও লেখছেন। কেমনে লেখছেন? আপনাদের বুঝে আসবেন, আমার বুঝে চলে আসছে। আমার বুঝে এটাই আসছে যে আল্লাহর কথাই সত্য। শুধু বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করব না, নেক কাজে সহযোগিতা করব, কঠিন কাজগুলো আমরা করে দিব। উনি কলম ধরছেন, ফেরেশতা লেখছেন, লিখতে লিখতে 1300 কিতাব কয়েকদিনে কমপ্লিট হয়েছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এক কিতাব 36 বলিয়া। কয় কিতাব? এক কিতাবই 36 বলিয়া। মজমাউল ফতোয়া 36 বলিয়াম, এই মোটা মোটা, এক এক বলিয়ামে 250 নিচে পৃষ্ঠা নেয়। উনিও 63 বছর বাচ্চা। এরকম শত। তো ফেরেশতারা বলে আমরা শুধু বন্ধু হব না, নেক কাজে সহযোগিতা করব। হ্যাঁ, আপনি বলেন গরির অ্যালার্ম দিয়েও ঘুম ভাঙে না, আর আরেকজনের ঘুমই হয় না। আরেকজনের না, আপনি বলবেন অসুস্থ, না না না, অসুস্থ না, বিছনায় গেছে, এপাশ ওপাশ শুরু হয়ে গেছে, মনের ভিতরে ধাক্কা লেগে গেছে। মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে? কে ঘুমায় না? কে ঘুমায় না? মালিক কি ঘুমায় নাকি? নাহলে কোরআন কেন বলবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম? মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে? ওইটা বিছনায় মুসল্লায় দাঁড়াইছে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে সবকো সোনে মে মজা, সবকো খানে মে মজা, মুঝে রোনে মে মজা। তো আল্লাহ যার দিকে তাকাবেন, শুধু রহমত দিবেন না, ভিজাবেন না, গোসল করায় দিবেন, একবারে গোসল। আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, তার শুধু শুধু
ভিজবে না, আমি তো মনে করি গোসল হয়ে যাবে গোসল। এই জন্য ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো হাত আগে বাড়ে না। মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে ততক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টি তার উপরে পড়ে। সারা দুনিয়ার করতে পারে, এটা আমি মানি, সারা দুনিয়ার দৃষ্টি তার উপরে লেগে থাকতে পারে, কিন্তু বাট আল্লাহ লাগবে না, আল্লাহ রসুলের লাগবে। হ্যাঁ, আমলওয়ালা যখন হবে তখন, আমলওয়ালা যখন হবে তখন আল্লাহ জাল্লে জালালুহুর দৃষ্টিও পড়বে আর আল্লাহ রসুলের দৃষ্টিও পড়বে। আবার মাঝে মাঝে এমনও হবে যে আমল কোনো কারণে ছুটা গেলে আয়সা জিজ্ঞাসাও করবে, এই আমলটা করলা না কেন? 2-3 দিন তো, এতদিন তো পাইতেছিলাম, এখন 2-3 দিন বন্ধ কেন? এটাও আয়সা জিজ্ঞাসা করবে, এটাও আয়সা কি করবে? জিজ্ঞাসা করবে, এটাও জিজ্ঞাসা করবে। চলেন সত্য কাহিনী শুনাই দিই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ইতিহাস করলে দেখবেন উনি কত বড় রাজা ছিলেন। আমাদের ভারতবর্ষ ওনার পায়ের নিচে ছিল। এই ভারতবর্ষ সুলতান মাহমুদ গজনবীর পায়ের নিচে ছিল। 16 বারের পরে 17 বারের সময় উনি ভারত বিশ্বকে উনি স্বাধীন করেন। এটারও রাজা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। তো এক তালেবে এলেন, লম্বা কাহিনীকে শর্ট করতেছি, কিতাব পড়ার জন্য ওর কাছে রাত্রে বাতি ছিল না। দিনের বেলা তো পড়তেন, বাড়িতে তেল ছিল না, তো রাত্রে কিতাব পড়ার কোনো সুযোগ ছিল না। তো একদিন খুব কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তুই এত কাঁদিস কেন, এত কাঁদলি কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিতাব পড়ার জন্য ঘরে কোনো বাতির ব্যবস্থা নেই, সারাদিন তো পড়তে পারি, রাত্রে পড়তে পারি না। এই দুঃখে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। তো বলছে, যা, কালকে সুলতান মাহমুদকে যা বলবি তোর জন্য যেন বাতির ব্যবস্থা করে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুলতান মাহমুদ কোথায় আর আমি কোথায়? সে আমার কথা মানবে তো মানবে কি করে? কোথায় সুলতান মাহমুদ, কোথায় আমি? কি বলেন? কোথায় রাজরানী, কোথায় চাকরানী? ঠিক না? কি আছে না একটা প্রবাদ বাক্য, কোথায় রাজরানী, কোথায় চাকরানী? হ্যাঁ, আরেকটা বললে তো বুঝবেনই না, এটা ঢাকায় শব্দ না, এটা গ্রাম্য শব্দ, এই জন্য এটা আর বললাম না। তো আমার কথা মানবে কি করে? তো বলছে, তোমার কথা যদি বিশ্বাস না করে তো তুমি বলো যে সুলতান, আল্লাহ রসুল এটাও বলছে আপনি প্রতি রাত্রে আল্লাহ রসুলের কাছে কিছু হাদিয়া পাঠাইতেন। সেটা হলো প্রতি রাত্রে আপনি 5000 বার আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়তেন। আজকে সপ্তাহভর আপনি আল্লাহ রসুলের কাছে ওই দুরূদ পড়েন না, ওই হাদিয়া পাঠান না। এটাও আল্লাহ রসুল বলছেন। তো জয়া বাদশার কাছে বলছে যে আল্লাহ রসুল বলছে আমার জন্য রাত্রে বাস্তির ব্যবস্থা করতে। তো বলে, আল্লাহ রসুল সে বলছে, এটার প্রমাণ কি? ঠিক যেটা বাচ্চা প্রশ্ন করছে ওইটাই বাদশা বলতেছে, তুমি যে আল্লাহ রসুল বলছে এটার প্রমাণটা কি? যে আল্লাহ রসুল বলছে। বলছে, প্রমাণ চান তাইলে শুনায় দেই, আল্লাহ রসুল এটাও বলছে আপনি প্রতিদিন আল্লাহ রসুলের কাছে হাদিয়া পাঠাইতেন। আজকে সপ্তাহখানিক হয়ে গেছে হাদিয়া পাঠান না। সেটা হলো প্রতি রাত্রে 5000 বার দুরূদ শরীফ পড়তেন, আজকে সপ্তাহভর আপনি পড়েন না। তো বাদশার চোখের পানি বাহির হয়ে বলছে, আমার এই পেদের খবর তো আমার স্ত্রীও জানতো না, আমি মাইনা নিলাম যে আল্লাহ রসুল তোমাকে পাঠিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমল যখন জীবনে হয় তখন আল্লাহরও দৃষ্টি পড়ে, আল্লাহর রসুলেরও দৃষ্টি পড়ে। আর আল্লাহর দৃষ্টি যখন পড়ে, যেমন ফুল ফুটলে আমাদের দৃষ্টি পড়ে, হাত বাড়ে,
কি কাটার খোঁচা খায়া হইলেও ফুলটাকে উঠাইতে চায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যদিও আমাদের কথা না, বুঝানোর জন্য বলতেছি। দুনিয়াতে এমন মানুষও তো আছে যে ফুল ছাড়া পূজাই হয় না, ঠিক না? ওকে কাটার খোঁচা খায়া হইলেও ফুল নিতে হবে, ঠিক না? কিন্তু ফুটন্ত, বুঝন্ত না। বুঝন্ত বোঝেন, যেটা ফোটে না ওটা না, ফুটন্ত। জীবনে তো বহুতবার দেখে। এটার অর্থটা কি? সে দেখে নাই, আয়েশা দেখা দিছে তাই দেখছে। আয়েশা দেখা দিছে তাই ঘুমটার থেকে, ঘুমটার চেহারার থেকে ঘুমটা সরাইছে তাই দেখছে। ঘুমটা না সরাইলে দেখতেন। চাদর সরাইয়া দিছে মুখের তাই দেখছি, নাইলে দেখতাম না। আপনি বলবেন রসুলকে তো দেখলাম, আল্লাহ? হ্যাঁ, দুনিয়াতে বহুত মানুষ আছে আল্লাহকে দেখছেন। নইলে কিতাবে কোত্থেকে আসলো? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছেন। বাংলাদেশের একজন মুহাদ্দিস মুফাসসির ছিলেন, উনার নামই মুফাসসির সাহেব হুজুর, বিবাড়িয়া বাদুঘরের। আপনার বাড়ি বিবাড়িয়া? বাদুঘরের মুফাসসির সাহেব হুজুর, ওনার জীবনী তো আছে। ওনার ছেলেরা এখন নাই, নাতিরা আছে। হ্যাঁ, সিরাজি সাহেব তো মারাই গেছে, জানি না ছেলেরা আছে কিনা, কিন্তু ছেলের ঘরের নাতিরা আছে। এদের কাছে জিজ্ঞেস করেন, মুফাসসির সাহেব হুজুরও বহুতবার আল্লাহকে দেখছেন। দেখছেন না আয়েশা দেখা দিছেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আয়েশা দেখা দিছেন। আমার জন্য এত দৌড়াইতেছ, এত খাটতেছ, এত ক্লান্ত হইতেছ, এত মাথার ঘর পায়ে ঝরাইতেছ, এত কষ্ট দুঃখ সইতেছ, দেখা যদি না দেই তাহলে কেমন হয়? এই জন্য চলেই আসলাম, একটু দেখা নেও আমি কেমন। রসুল এরকম আয়েশা দেখা দেয়, দেখা দেয়, কিন্তু কখন হবে? যখন আমি ফুটব। যখন আমি ফুটব। ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো দৃষ্টিগোচর হয় না। ফুল যতক্ষণ না ফোটে কারো হাত তার দিকে বাড়ে না। মানুষের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসে, সেও আল্লাহর রহমতের দৃষ্টিগোচর হয় না, আল্লাহর রসুলের হয় না। আল্লাহ তার দিকে তাকান না, আল্লাহর রসুল তার দিকে তাকান না। আর যখন আমল চলে আসে জিন্দগিতে, তখন আল্লাহ তাকায়, তখন আল্লাহর রসুলও তাকায়। শুধু তাকায় না, আয়েশা মাঝে মাঝে দেখাও দেয়, মাঝে মাঝে দেখাও দেয়। বলবেন দুনিয়ার হাতের করে গোনা কয়েকজন মানুষই তো আল্লাহকে দেখছে, কিন্তু রসুলকে তো অগণিত মানুষ দেখছে। আমি বলবো রসুলকে দেখাই, আল্লাহকে দেখাও হয়ে গেছে। বলবেন এটা আবার কোত্থেকে বানায় বললেন? কেননা আল্লাহই তো কোরআনে বলছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে, তো আমার বন্ধুকে দেখলেই আমাকে দেখা হয়ে যাবে। কুরআনও তো বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলে আমি আল্লাহকে চিনতে চাও, তাহলে আমার বন্ধুকে দেখো, আমার বন্ধুকে চিনলে আমাকেও চিনবে। বন্ধুও দেখা দিতে আসছে নিজের কথায় না, নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায়। এটাও কোরআন বলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বন্ধু কিছুই নিজের ইচ্ছায় করেন না, আমি বলে আসছি বন্ধু। আমি দেখা দেওয়াটা তো সাধারণ বিষয় না, আর সবার জন্য না। যেন আপনি দেখা করে আসেন, আমার দেখা আপনার দেখা আমার দেখা হয়ে যাবে।
কেননা আল্লাহর রসুলকে যে দেখলো তার ভাগ্য খুললো, সে হয়তো এখন আল্লাহকে দেখে না, কিন্তু জান্নাতের দরজায় দেখবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা এই উম্মতকে তো আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করবে। এই উম্মতকে আল্লাহ রসুল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, রব আমাকে জান্নাতে, আমাকে আমার উম্মতকে জান্নাতের গেটে ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে। আমরা সবচেয়ে বড় নেয়ামত আগে দেখব, জান্নাতের নেয়ামত পরে দেখব। অন্য উম্মত জান্নাতের নেয়ামত আগে দেখবে, সবচেয়ে বড় নেয়ামত পরে দেখবে। আল্লাহর দিদার সবচেয়ে বড় নেয়ামত জান্নাতের, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা এটা ঢুকার সময় গেটেই দেখব। যে চিৎকার দিয়া বলে, নাম বলবো না, 2020-এর কাহিনী, যে চিৎকার দিয়া বলে যে আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও। এটা আবার কি ব্যবসা? এটা কতটুকু লাভজনক ব্যবসা যে এক শ্বাস প্রশ্বাসের বিনিময়ে সব লেখা দিতে চায়, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের জন্য। যাক, আলোচ্য বিষয়টা আমার না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকের মজমার বুঝে আসে। যদি বুঝে আসে তাহলে লাভবান, আর না হইলে জীবন কেটে যাবে। যুবকের যৌবন ঢইলা বৃদ্ধ হবে, আর বৃদ্ধ একদিন সীমানাকে অতিক্রম করে কবরে পৌঁছবে। এটাই সত্য। বাচ্চা একদিন যুবক হবে, যুবক একদিন যৌবনের সীমানা অতিক্রম করে বৃদ্ধ হবে, বৃদ্ধ একদিন দুনিয়ার সীমানাকে ক্রস করবে, আর কবরে যা পৌঁছবে, আখেরাতে যা পৌঁছবে। এটাই সৃষ্টি। এর জন্য যেটা বুঝাইতেছিলাম যে আমলই একমাত্র, আমলই একমাত্র যেটার দ্বারা আল্লাহ দৃষ্টিতে আমরা আকর্ষিত। আল্লাহ আমাদের দিকে দৃষ্টি, আল্লাহ রসুল আমাদের দিকে দৃষ্টি। বারবার এই কথাটা এই জন্যই বুঝাইতেছি যে আরেকটা জিনিস বুঝানোর জন্য, আরেকটা জিনিস বুঝানোর জন্য, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। হয়তো কথা দিলে কাঁদবে, আর সত্য এটাই, মানুষের স্বভাবই এটা, যেটা দিলে গাথে, যেটা দিলে গাথে। হ্যাঁ, বলে না, নারীর টান, নারের টান, বুঝেন? ঈদের সময় টান লাগে না, তখন আর কিচ্ছু বোঝে না, লঞ্চ ডুববো না চলবো এটা বোঝে না, দাঁড়াইয়া যাইতে পারলেও বাড়িতে যাব, কেননা মনে গাথা বাড়ি, মনে, হ্যাঁ, মনে গাথা বাড়ি। বাড়িওয়ালারও বলতে পারবো বাড়ির টান এতটুকুই ছিল যে দাঁড়ায় দাঁড়ায় আসতে যায় জানটাও দেয়া দিল, ঠিক না? হ্যাঁ, দিলে গাঁথলে সবকিছু সহজ হবে। এই জন্য খুব ধ্যানের সাথে শুনতে হবে, যেটা বুঝাইতে চাইতেছে। আমল এই জন্যই বলতেছি, আমল ছাড়া আমি আকর্ষণের পাত্র হব না। কার কাছে? আল্লাহ 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 রসুলের কাছে আকর্ষণের পাত্র। আর যে আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র হয়, কথা লম্বা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এতটুকুই আকর্ষণের পাত্র হবে যে আল্লাহ বলে, আমিও তোর সব তোর, আমিও তোমার পুরা সৃষ্টি, আমিও তোমার পুরা সৃষ্টি তোমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওই হাদিসের তর্জমা এটা যে আমিও তোমার সব তোমার। তখন আর আল্লাহ বয়স দেখবে না, বয়স দেখবে না, বৃদ্ধ দেখবে না, যুবকও দেখবে না। যুবকও যদি এরকম হয় তো যুবক অবস্থায় এতটুকু পাবে, যুবক অবস্থায়, যৌবন অবস্থায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 18। কত? কত? 18 বছর বয়স মাত্র। রাত্রে তাহাজ্জুদ করতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিলেন,
আল্লাহ রসুল ওস্তাদের কাছে এসে বলতেছে, তোমাকে তো পাগড়ি আগেই পড়ায়া দিছি, তোমার পাগড়িটা বাইজিৎকে পড়ায়া দাও। বাইজিৎ অলি হয়ে গেছে, কামেল হয়ে গেছে, আর কালকে থেকে যায়া বলো কাজ শুরু করতে। বয়স কত? 18। ওস্তাদ ঘুমের থেকে উঠছে তো দেখতেছে বাইজিৎ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নামাজ যখন শেষ করছে বলছে, বেটা আর কাঁদতে হবে না, সুসংবাদ চলে আসছে। বলছে, ওস্তাদ কি হয়েছে? বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আসছে, বলছে তোমাকে আমার পাগড়ি তোমার মাথায় পরায়া দিতে আর কাল থেকে কাজ শুরু করতে। সনদ আমার থেকে দেওয়ার দরকার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ তোমাকে দেয়া গেছে, তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে। বয়স কত? বয়স কত? 18। বয়স কত? 18 বছর। 18 বছর। রাবেয়া দুনিয়ার থেকে চলে গেছে কয়েক হাজার বছর নিয়ে। রাবেয়া এখনো জীবিত, সবার মুখে মুখে, ঠিক না? মারা গেছে 33 বছর বয়সে। কত? আমাদের সমাজে তো বহুত 33 বছর মেয়ে আছে, বিয়েও হয়নি, ঠিক না? না নাই? বহুত আছে। অথচ রাবেয়া 33 বছর বয়সে, এখনো হাজারো বছর আগের রাবেয়া এখনো আমাদের মুখে মুখে। 33 বছর বয়স। 33 বছর। কত? 33 বছর বয়স। মেয়ে এরকম দুটা দেখাইলাম, 2 সোনা 2000ও দেখানো। বয়স কতটুক এটা বিষয় না, বয়স কতটুক এটা বিষয় না, বয়স কতটুক এটা বিষয় না। বিষয় তো হলো যতটুকুই বয়স হোক, এটা আমল দ্বারা সুসজ্জিত কিনা, এটা হলো বয়স, এটা হলো বিষয়। আমল দ্বারা যখন সুসজ্জিত হবে, তখন অল্প বয়সের বাচ্চাও, অল্প বয়সের বাচ্চা কি, অল্প বয়সের বাচ্চা, বেশি দূরে যেতে হবে না। চিটাগাঙ্গের মেখল এখনো বহুত দূরে না, হাটহাজারি যাবেন, ওইখান থেকে রাঙ্গামাটি রোডে যাবেন, এই 2-1 স্টেশন গেলেই মেখল স্টেশন। মেখল মাদ্রাসা যে জিজ্ঞাসা করেন, আমাদের ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ছেলে ছিলেন, অল্প বয়সের ছেলে, অল্প বয়সে। ছোটবেলার থেকেই সবাই বলতো অ্যাবনর্মাল, কিন্তু আসলে সে অ্যাবনর্মাল ছিল না, মজজুব ছিল। জন্মকাল থেকেই সে আল্লাহওয়ালা ছিল। এর বহুত কাহিনী এখনো মানুষের মুখে মুখে আছে। যাদের সাথে ঘটছে ওরা পর্যন্ত এখনো জীবিত, যেটা মুখ দিয়া বাহির করছে ওইটাই। লুকায় নিয়ে যাইতেছে কলা, বলছে মাথায় কি বলে কলা, তা পাকা নাই, একটা দেনা, ওগুলা তো কাঁচা কাঁচা। বাড়িতে যেয়ে দেখছে সব কাঁচা, সব কি, হ্যাঁ, মিথ্যাকে সত্য বানায় দিয়েছে আল্লাহ। কি মিথ্যাকে কি কি বানায় দিছে? সত্য বানায় দিছে। হ্যাঁ, মিথ্যাকে সত্য বানায় দিছে আল্লাহ। ওর কাছে এটা মিথ্যা ছিল, ঠিক না? কি ছিল? পাকা। কি বলছে? আল্লাহ সত্য বানায় দিছে। মিথ্যা কেন রাখবো? তুই কাঁচা বলছ, যা কাঁচা। 3 সপ্তাহ বয়া থাক, তারপরে পাকা।